হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সাইবার পাঠশালা। মূলত স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের সাইবার প্রতারণার ক্ষেত্রে কী করণীয় বা কতটা সাবধানতা অবলম্বন করা উচিত এই বিষয়গুলোর উপর একটি সচেতনতামূলক ক্যাম্প করা হয়। হরিপালের একটি সভাকক্ষে হরিপাল, তারকেশ্বর, সিঙ্গুর ব্লকের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এই সচেতনমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে। মূলত অনলাইনে লেনাদেনে প্রতারণা, সমাজ মাধ্যমে প্রতারণা, লোন দেওয়ার নামে প্রতারণা, প্রলোভনমূলক ফোন কল, আধার জালিয়াতি সহ একাধিক বিষয়ে সাইবার প্রতারণা কিভাবে করা হয়, প্রতারণা হওয়ার আগে পর্যন্ত কী করা উচিত, প্রত্যেকটি বিষয়ের উপর হাতে নাতে শেখানো হয় ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের। 3 দিন ধরেই চলবে এই কর্মসূচি। সাইবার পাঠশালা কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার সহ কামনাশিস সেন সহ জেলা পুলিশের উচ্চপদস্থ অফিসার থেকে পুলিশ কর্মীরা। হুগলি গ্রামীণ পুলিশের ও সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা সাইবার প্রতারণা বিষয়ে পাঠদান করেন ছাত্রছাত্রী থেকে অভিভাবকদের। হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেন জানান, মূলত এলাকার ছাত্রছাত্রীরা সমাজ মাধ্যমে প্রতারণার ফাঁদে পড়েন। তাদের সচেতন করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে। হাতে হাতে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সচেতনতা করা হচ্ছে যাতে করে সাইবার প্রতারণা কমানো যায়। এটা দেখে মনে হলো একটা নতুন শিক্ষা পেলাম, তা জানতে পারলাম, নতুন জিনিস জানতে পারলাম, বুঝলাম কী করতে হবে না করে, কোনটা ঠিক কোনটা ভালো সেই ব্যাপারে একটা বুঝলাম। আশেপাশে অনেকই খারাপ জিনিস দেখেছি, ভালো জিনিস দেখেছি, সেই সম্পর্কে সেগুলো দেখে ভালো জিনিসটা নিয়েছি। আচ্ছা, এই যে প্রশাসনের তরফ থেকে যেটা করা হলো, এটা মানে কতটা তোমরা মানে ভোগ করলে? মোটামুটি ভালো লাগলো। তারপরে আশেপাশে যা পরিবেশ আছে সেই বুঝে আমাদের সেরকম কাজটা করতে হবে। লোককে বলবো যেটা খারাপ জিনিস সেটা বলবো, যেটা ভালো সেটা বলবো, সেরকমভাবে বলবো বন্ধুদের বাড়িতে। এই যে মোবাইলটা ব্যবহার করতে এই যে প্রশিক্ষণটা দেওয়া হলো, এতে কতটা উপকৃত হবে তোমরা? এবার আমরা তো সবাইকে সব ধরনের বলা যায় না, যারা ভালোভাবে নেবে তারা ভালো হবে, যারা খারাপ নেবে যত সম্ভব পারবো ভালো জিনিসটা যত সম্ভব পারবো যেটা ভালো জিনিস নেওয়া। তোমার নাম? পায়ন বাপ। তুমি কোন স্কুলের ছাত্র? বাড়িপাড়া রাখাল বিদ্যাপীঠ। বাড়িপাড়া রাখাল বিদ্যাপীঠ। ঠিক আছে। হ্যাঁ, এই যে সাইবার পাঠশালার মতো এত সুন্দর একটা প্রোগ্রাম তারা অ্যারেঞ্জ করেছেন, এখান থেকে সত্যি ছোট ছোট ছেলে মেয়েদের অনেকটা ভালো সুন্দর একটা ধারণা পেয়েছে তারা, যে কি করতে হবে এবং কি করতে হবে না। এবং এখনকার সমাজে যে জিনিসটা মানে হচ্ছে, এত যে ক্রাইমটা বেড়ে উঠছে, এটাতে তারা অনেকটা সমৃদ্ধ হলো, অনেকটা তারা ভালো জ্ঞান পেল, বুঝতে পারলো যে আমাদের এই যে এত ক্রাইমটা বেড়ে চলেছে দিনের পর দিন, সেই ক্রাইম থেকে কিভাবে কোন কোন জিনিসগুলো করলে তারা এই ক্রাইম থেকে বিরত থাকতে পারবে এবং তারা আরও ফ্যামিলিকে আরও সুন্দর করে বলতে পারবে, ছোট ছোট বাচ্চারা, যে কী করা উচিত কী করা উচিত না। খুব সুন্দর একটা অনুষ্ঠান এনারা অ্যারেঞ্জ করেছে, এতে অনেক কিছুই শিক্ষণীয় বিষয় শেখা গেল। ধরুন, এই করোনার সময়ের পর থেকে তো পড়ুয়ারা অনেক বেশি মোবাইল বা অনলাইনের প্রতি আসক্ত। পড়াশোনার পাশাপাশি অনেক সময় সাইবার প্রতারণা বা ফাঁদে জড়িয়ে পড়ে, সেটা থেকে তাদের অনেক সহায়তা হবে। হ্যাঁ, অনেকটাই সহায়তা হবে। দেখুন, এখন তো সত্যি মোবাইলের মাধ্যমে যেরকম কিছু অ্যাডভান্টেজ তো আমাদের অনেকটাই আছে সুন্দর, কিন্তু সেদিক থেকে আবার দেখা গেলে ক্রাইমটাও বেড়ে চলেছে। এই যে জিনিসটা এত সুন্দর একটা সাইবার পাঠশালার মতো অনুষ্ঠানটায় তারা অনেকটা সুন্দর, অনেকটা জ্ঞান সমৃদ্ধ হয়েছে তাদের কাছে, তারা অনেকটাই বুঝতে পেরেছে। খুব সুন্দর একটা অনুষ্ঠান হলো। এটা কি এই ধরনের প্রোগ্রাম আরও দরকার? হ্যাঁ, অবশ্যই দরকার। এরকম প্রোগ্রাম আরও হলে অনেক ভালো হয়। আপনার নাম? মনীষা পুরকাইত, আমি এসেছি বারুইপাড়া রাখাল বিদ্যাপীঠ থেকে। সাইবারের আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প সবসময় করছিলাম আর কি, তো আজকে যেটা এখানে আমরা ভাবলাম একটু ডিফারেন্ট করে করা হোক। তো এখানে সাইবার পাঠশালা আমরা জাস্ট একটা কনসেপ্ট এনেছি, যেখানে একটু একটা স্কুলের মতন এখানে 5টা স্কুলস এসছে আর কি। তো এটা 3 দিন চলবে এখানে এই সাব ডিভিশনের জন্য, মানে হেডকোয়ার্টার সাব ডিভিশনের জন্য। তো মোটামুটি 15 to 20 স্কুলস আমরা কভার করবো 3 দিনে আর কি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে, মানে উপরে যেটা ছিল আর কি, ইটস ভেরি ইন্টারাক্টিভ ওয়ে আর কি। মানে কোনো এখানে কোনো ডুজ অ্যান্ড ডোন্টস এরকম বলা হচ্ছে না, এখানে সিম্পল লাইভ এক্সাম্পল দিয়ে তো এটাকে ইন্টারেস্টিং বানিয়ে কী হয়েছিল, অল যেটা সত্যি ঘটনা আমরা ফেস করি, যেটা ফেস করা হয়েছে, যেটা ওইটাকে একটু ইন্টারাক্টিভ বানিয়ে বাচ্চাদের কাছে একটু ইন্টারেস্টিং করে আর কি এটা দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে আর কি। সাইবার যেটা আছে, মানে সাইবার ক্রাইম যেটা আছে, এটা যে ফোল্ডে বাড়ছে, যে পরিমাত্রায় বাড়ছে আর কি, ওটাকে প্রিভেন্ট করা খুবই দরকার।
তো এটার জন্য এই সাইবার পাঠশালাটা খুবই রুরাল পুলিশ করা হয়। এদের মধ্যে এই সচেতনতা বৃদ্ধির ফলে কি সাইবার প্রতারণা কমবে বা তারা আরো? দেখেন আমাদের লজিকটা এটাই আছে কি বাচ্চাদেরকে বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে বা বাচ্চাদেরকে দেখানো হচ্ছে ওরা প্রতিটা বাচ্চাকে অ্যাটলিস্ট ওর মা বাবা ভাই বোনকে তো বলবেন, যেটা আমি স্টার্টিংয়ে ওদেরকে বললাম কি এটা তোমাদেরকে দেখানো হচ্ছে, কিন্তু দ্য হোল পয়েন্ট ইজ তোমরা গিয়ে মা বাবাদেরকে বুঝাবে। কারণ আজকাল তো ফেসবুক ইনস্টাগ্রাম সবই আজকাল সবাই ইউজ করছে আর কি। তো অনেকজন জানে না কি কখন থেকে কী ক্লিক করলে আর কি কী হয়ে যায় আর কি। তো আমরা আশা করছি আর কি তো এটাতে অ্যাটলিস্ট লোকরা আমরা আরও প্রিভেন্ট করতে পারবো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। স্যার রাজ্যে কি এটা প্রথম এটা বলতে পারছি না আমি, এটা আমার কিছু আইডিয়া নেই, কিন্তু করা হচ্ছে। আমরা এটা কন্টিনিউ করবো, যেরকম হেডকোয়ার্টার সাব ডিভিশন থেকে আমরা পুলিশ ডিভিশন থেকে চালু করলাম, এটা আমরা আরামবাগেও করবো। আমরা আজকেই কথা বলছিলাম আরামবাগে করবো, এই কনসেপ্টই আর কি। 3 দিনে ম্যাক্সিমাম 20টা স্কুল টার্গেট করা ছিল। আর আপনি দেখবেন কি 50 স্কুলস, সরি হিউজ নাম্বার, আমি জাস্ট বললাম টোটাল 50 স্কুলস আমরা এখানে কভার করছি 3 দিনে। তো আপনি বুঝতে পারছেন এরকম করে যদি প্রতিটা সাব ডিভিশনে যদি আমরা করি তো কতটা স্কুলস আর কতটা বাচ্চাদেরকে আমরা কভার করতে পারবো। আর টার্গেটটা হলো ওটাই ওই টিনেজ যারা পড়ুয়া যারা আছে আর কি ওদেরকে আমরা টার্গেট করছি, ওরা নিজেও বুঝবে এবং ওদের মা বাবা বা ফ্যামিলি মেম্বারদের ওদেরকে কেউ বোঝাবে। স্যার মূলত কোন কোন বিষয়গুলোর উপর এই সাইবার প্রতারণার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপর পাঠদান করা হচ্ছে? দেখেন আমাদের জোর কোনটার উপর? আমি বলছি আর কি, আমাদের দেখবেন আমরা কাউন্টার লাগিয়েছি, ডিফারেন্ট টাইপস অফ ফ্রডে ডিফারেন্ট টাইপস অফ কাউন্টার, আলাদা কাউন্টার লাগানো আর কি। তো কাউন্টারে এই যে এখন যেটা চলছে ইনিশিয়ালি একটা ডেমনস্ট্রেটিভ ভিডিও চলছে আর কি, দেখানো হচ্ছে আর কি কী হচ্ছে, কী হয় কী না হয়, কী ক্লিক করলে কী হয় আর কি। তো কালকে যেরকম আমি বললাম একটা আপনার হোয়াটসঅ্যাপ ফেক ভিডিও কল করে দেখানো হবে আর কি। তো মেইন যেটা আছে ওটা হলো ফেসবুকে যেটা হয় পরিচয় হয়ে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট, যেটা আমরা ভয় পাই, যেটা আমরা চাই না, যেটা কোনোভাবে হোক বলে কি নিজেদের পার্সোনাল কোনো ইমেজেস ফটোজ ভিডিওস কিছু শেয়ার করে দেওয়া, এবং এরপরে যেটা ব্ল্যাকমেলিংয়ের যেটা হয় আর কি। তো এটা আমরা চাই না, কারণ এটা খুবই ট্রমাটিক এক্সপিরিয়েন্স একটা টিনেজার একটা পড়ুয়ার জন্য আর কি। সবচেয়ে ইম্পর্টেন্ট আমি এটা বলবো অ্যাপার্ট ফ্রম ফিনান্সিয়াল ক্রাইম যেটা হয় আর কি। তো এখানে দেখবেন আমাদের ডিফারেন্ট কাউন্টার্স হয়ে আছে, যা ডিফারেন্ট টাইপস অফ ক্রাইম হয় ওটা কি বাচ্চাদেরকে দেখানোর জন্য আর কি। আফটার এই ডেমনস্ট্রেশন সেশনের পর ওটাই করা হবে। থ্যাংক ইউ।